হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ইতিমধ্যে তোমরা এইচএসের রেজাল্ট হাতে পেয়ে গেছো এবং জেন পাসের জন্য নাগাদের পড়া শুরু করে দিয়েছো। আজকে তোমাদের সাথে কথা বলবো বিএসসি নার্সিং নিয়ে। বিএসসি নার্সিং কি? বিএসসি নার্সিং কাদের করা উচিত? বিএসসি নার্সিং করলে ভবিষ্যৎ অন্ধকার নাকি আলোকিত? বিএসসি নার্সিংয়ের পর স্যালারি কত? এবং বিএসসি নার্সিং করতে কি কি যোগ্যতা লাগে, কারা জেন পাস ইউজি পরীক্ষা দিতে পারবে, এসব বিষয়ে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটি অন করে দিও, কারণ পরবর্তী ভিডিও পেতে। এবং ভিডিওটি একটুকু ভালো লেগে থাকলে লাইক করে দিও। বিএসসি নার্সিং কি? দেখো, বিএসসি নার্সিং হচ্ছে মেডিকেলের অনেকগুলি পার্টের মধ্যে যে কোনো একটি পার্ট। জেন পাস ইউজি পরীক্ষার মাধ্যমে বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে হয়। জেন পাস ইউজি পরীক্ষা কি? এটি কারা দিতে পারবে? ক্লাস 12-এর পর অনেকে এমবিবিএস ডক্টরের জন্য নিটের এক্সাম দেয়, ঠিক তেমনি বিএসসি নার্সিং করার জন্য জেন পাস নামে একটি এক্সাম দিতে হয়। এটি 2024-এর জুলাইয়ের ফার্স্ট উইকে হবে। জেন পাস ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হলে অনেকগুলি কোর্স আছে, যার মধ্যে একটি কোর্স হচ্ছে বিএসসি নার্সিং। তবে বিএসসি নার্সিং হচ্ছে 4 বছরের একটি ডিগ্রি কোর্স। যদি কোনো স্টুডেন্ট বিএসসি নার্সিং করার পর অন্য কোনো জব করতে চায় যেগুলি গ্র্যাজুয়েশন করা দরকার, তবে সেই স্টুডেন্ট করতে পারবে, কারণ বিএসসি নার্সিং কোর্সটি কমপ্লিট করার পর, কারণ এটি একটি ডিগ্রি কোর্স। বিএসসি নার্সিংয়ের যোগ্যতা। বিএসসি নার্সিং করার জন্য প্রথমত যে যোগ্যতাটি লাগে সেটি হচ্ছে তোমাকে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে। সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 45%-এর ঊর্ধ্বে থাকতে হবে। বিএসসি নার্সিংয়ের স্যালারি কত? স্যালারির কথা বলতে গেলে বিএসসি নার্সিং কোর্সটি কমপ্লিট করার পর তুমি যদি গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাও তাহলে প্রথমের দিকেই তোমার 30,000-এর ঊর্ধ্বে বেতন হয়ে থাকবে, এবং তুমি যদি প্রাইভেট সেক্টরে কাজ করো তাহলে প্রথমের দিকে 25 থেকে 45-এর মধ্যে থাকবে, এবং যতদিন যাবে সেটি বাড়তে থাকবে। এবারে আসবো বিএসসি নার্সিং কাদের করা উচিত। যাদের প্রকৃতপক্ষে ইচ্ছে থাকবে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, তাদেরকে বিএসসি নার্সিং করা উচিত। আর যাদের মূল উদ্দেশ্য টাকা কামানো হয়ে থাকবে তাদের বিএসসি নার্সিং একদমই করা উচিত না। তাদের জন্য অনেক অন্যান্য চাকরি আছে। এই অন্যান্য চাকরি সম্পর্কে জানতে হলে কাদের দরকার তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে সেই সব চাকরির কথা উল্লেখ করব। এবারে আসি গুরুত্বপূর্ণ পয়েন্টে। বিএসসি নার্সিং তোমার ভবিষ্যৎ অন্ধকার নাকি আলোকিত? দেখো, বিএসসি নার্সিংয়ের বেশ কিছু সুফল এবং কুফল আছে। প্রথমে বলবো এর সুফল। বিএসসি নার্সিং তোমরা ক্লাস 12-এর পরেই করতে পারছো। এটি একটি 4 বছরের কোর্স। বিএসসি নার্সিং করার ফলে তোমরা গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে সাথে একটি ক্যারিয়ার অপশন পেয়ে যাচ্ছ। এটি তোমাদের ক্ষেত্রে একটি অনেক ভালো দিক। বিএসসি নার্সিংদের এএনএম জিএনএম নার্সিং করা স্টুডেন্টের থেকে অনেক বেশি ডিমান্ড হয় বা চাহিদা থাকে। এছাড়া এএনএম জিএনএম নার্সিংয়ের থেকে বিএসসি নার্সিংয়ের স্টুডেন্টদের অনেক বেশি বেতন হয়ে থাকে। বিএসসি নার্সিং করার পর তোমরা যে কোনো স্টেটেই জব খুঁজে নিতে পারবে অনেক সহজে। বিএসসি নার্সিং করার ফলে এই 4 বছরে তোমার কনফিডেন্ট কোয়ালিটি অনেক হাই হয়ে যাবে। এবার বলবো বিএসসি নার্সিংয়ের বেশ কিছু কুফল। 1 নম্বর, বিএসসি নার্সিংয়ের স্টুডেন্টের যেহেতু একটু বেশি বেতন হয়ে থাকে, তাই অনেক জায়গায় বা অনেক হসপিটালে ওই বেতনে একটি বিএসসি নার্সের বদলে 2টি এএনএম জিএনএমের নার্সদের পাওয়া যায়। তাই বিএসসি নার্সদের কিছুটা হলেও চাহিদা কমে যায়। দ্বিতীয়ত, এখনও পর্যন্ত ইন্ডিয়াতে বিএসসি নার্সদের বিশেষ করে ছেলেদের জব অপরচুনিটি অনেকটাই কম। বর্তমান বিএসসি নার্স গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে 70% ফিমেল এবং 30% মেল বলা যেতে পারে।